পিয়ানোর বাবা দিল আজ একটা খুব সুন্দর সারপ্রাইজ পিয়ানোকে। কর্তামশাই কিনে এনেছেন একটা ছোট্ট রথ ছোট্ট পিয়ানোর জন্য। এই দেখো, আর এনেছে অনেক ফুল। যেহেতু অনেক দেরি হয়ে গেছিল, আমরা খুব তাড়াতাড়ি রথটিকে সাজাতে শুরু করি। তার মাঝে ছিল একটু ছোট্ট খাওয়া দাওয়া, জিলেবি। তোমরা কারা কারা পছন্দ করো জিলেবি? আমি তো খুব ভালোবাসি, কিন্তু এখন ওজন কমাচ্ছি। এই যে রথের মাথার চূড়াটা একটু ভেঙে গেছিল, ওটাকে ফেভিকুইক দিয়ে ফিক্স করে নিয়ে জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তিটা বসিয়ে দিলাম। আশেপাশে কোথাও খুঁজে পেলাম না আমার ডবল সাইডের টেপটা, তাই পাশের ঘর থেকে নিয়ে এসে এই মূর্তিটাকে ওখানে ফিক্স করে দিলাম। এনেছিল পদ্ম ফুল। আবার খাওয়ার মাঝে আর একখান জিলাপি খেয়ে আবার কাজে বসিয়ে দিই। না, কর্তামশাইকে একটু রেস্ট দিইনি, ওকেও কাজে লাগিয়ে দিয়েছি। একটু ধরে দিল আর কি, একটু হেল্প করে দিল। ও ধরে দিচ্ছিল আর আমি চারপাশে ওই যে ডেকোরেশনের জন্য আনা পাতা ফুল এগুলো লাগিয়ে দিচ্ছিলাম রথের সঙ্গে দড়ি দিয়ে। আর বিজয়িনী পাশ থেকে ভালোই এনজয় করছিল। এই যে সবুজ পাতা ফুল গিলে গিলে খেয়ে ফেলছিল, একবার তো বমি আসার জোগাড়। এই যে দেখো কি করছে, দাদা ফুলটাকে কুচি করে চিবিয়ে গরুর মতো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আমরা খেয়ালই করিনি, যখন পিছনে দেখলাম তখন দেখি আমার মাইকটা আর ফুলগুলোর পাতা ওর মুখের ভিতর। যাই হোক, বার করে দিয়েছি, আর চিন্তা নেই। এই যে আমাদের রথ তৈরি। এখন কর্তামশাই ওটাকে সাজিয়ে গুছিয়ে রেডি করে দিচ্ছে। এবার রথটাকে নিয়ে রাস্তায় বেরোনোর পালা। এই যে আমিও রেডি হয়ে গেছি, বিজনীকে রেডি করে দিয়ে আমরা সিঁড়ি দিয়ে নিচে নেমে চললাম। একটু নিজেকে দেখছিলাম আর কি কেমন লাগে। আর এই যে বিজয়িনীর প্রথম রথটা, না পাটিও ফেলতে শেখেনি এখনো, তোর বাবা ওকে দিয়ে রথটা নিয়ে ছেড়েছে। বেশ মজাই লাগছিল দেখতে। আমিও টানলাম রথ, তবে শেষ মুহূর্তে কেউ আর মাটিতে ছিল না। মেয়ে আর রথ দুজনাই কোলে উঠে বাড়ি ফিরেছে। রাতে আমরা ডিনারে করলাম অর্ডার কিছু খাবার, কিন্তু বিজয়িনী তো আর বাইরের খাবার খাবে না, তাই বিজয়িনীর জন্য রান্না করলাম ডিম সেদ্ধ আর ওটসের খিচুড়ি। এই ছিল আমাদের অর্ডার। তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো। এখন বাই।